প্রথমেই বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ, কারণ এটা হচ্ছে আমার তৃতীয়বার কলকাতা যাওয়া। এখানে আমি ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করে নিয়েছি। আর আরশ বিদায় নিচ্ছে মামামের কাছ থেকে। আর রিনভিকে বাসায় রেখে যাচ্ছি। এখানে আমাদের গাড়িও চলে আসছে, লাগেজটাকে সব কিছু উঠিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা রওনা দিব কিছুক্ষণের মধ্যেই। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে বাসে করে, কারণ আমি এর আগে যে দুইবার গেছি তখন হচ্ছে ফ্লাইটে গেছি। তো আমার আর আরশের খুবই ইচ্ছে ছিল যে বাসে করে কলকাতা যাওয়ার, যেহেতু আমাদের কাছে একটা প্লেন ছাড়া একটা অপশন আছে। তো ভাবছি যে আব্বু আম্মুকে নিয়ে আমরা, আর আব্বুরও এবার আমাদের সাথে প্রথম একটা ট্রিপ দেশের বাইরে। তো এই জন্য হচ্ছে আমরা বাসে যাব, এটা প্ল্যান করছি আগে থেকেই। আমরা এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা ছেড়ে দিল। আর রাজু গাড়িতে উঠেই নিয়ে আসছে কিছু স্ন্যাক আইটেম, আপনার স্ন্যাক্সের স্যান্ডউইচ, তারপর হচ্ছে চিপস, কেকস, এগুলো নিয়ে আসছে অনেক কিছু, যেন পুরো জার্নি পথে আস্তে আস্তে আমরা খেতে পারি, বাচ্চারা খেতে পারে, সময়টাও পাস হয়। আর জার্নিতে প্রচুর খিদা লাগে। এই তো আমরা দেখতে দেখতে চলে এলাম পদ্মা সেতু টোল ঘরে। আর এটা হচ্ছে আপনার এই যে ফরিদপুরের পরে ওইখানে হচ্ছে আমাদের যাত্রা বিরতি দিছিল। এখানে একটু খিচুড়ি খাইছি, ভুনা খিচুড়ি, আর কফি খেয়েছিলাম। আর এখানে দেখলাম যে বাহিরে কিছু মিষ্টি সেল করছে, একদম গুড়ের মিষ্টি, গুঁড়ো, এগুলো গুড়েরও আছে আবার চিনিরও আছে, বাট এত টেস্টফুল। এখানে রাজু কিছু মিষ্টিও নিয়ে নিছে, আর এখানে দই নিছে। দইগুলো একটা বেশি একটা ছিল না, ওরকম একটি ছিল না, অ্যাভারেজ, বাট মিষ্টিগুলো অসাধারণ। ইনশাল্লাহ যাওয়ার সময় বাংলাদেশে নিয়ে যাব, মানে ঢাকায় যখন আসব তখন নিয়ে আসব। আর এই তো আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। খুব ভালোই লাগতেছিল। চতুর সাইডে হচ্ছে আপনার বড় বড় গাছপালা, মোটামুটি আলহামদুলিল্লাহ এনজয় করছি পুরোটা রাস্তা। আমরা বর্ডারের কাছে চলে আসছি, তখন বাজে রাত্র 3:30। আর খুলবে হচ্ছে 6টার দিকে, এম্বাসি খুলবে হচ্ছে 6টার দিকে। আর এই তো ভোর মাত্র হলো। আমরা এই 2.5 ঘন্টার মতো আমরা এসেছিলাম, বাসেই ছিলাম, পুরো ফুল এসি চলতেছিল। আমরা ইমিগ্রেশন করে খুব স্মুথলি ইমিগ্রেশনটা হয়েছে, আমরা চলে আসছি। আর আমাদের বাস হচ্ছে চেকিং হচ্ছে, বাসটা বড় বড় ডগ টগ দিয়ে খুব ভালো করে ওরা চেক করে, বাসটাকে স্ক্যান করে। এই তো এখন আমরা আবার উঠে গেলাম, এখন যাব হচ্ছে কলকাতায় ডিরেক্ট। এখন আমরা মাঝে একবার থামবে, খুব একটু টায়ার্ড ছিলাম, বাট একেবারেই হ্যাসেল হয়নি। মানুষের কাছে যেটা শুনতে পারি যে বাসে যাওয়া নাকি অনেক হ্যাসেল, অনেক প্যারা পোয়াইতে হয়। আলহামদুলিল্লাহ আমার একেবারেই, রাজু তো খুবই রাগ ছিল আমার উপরে। দেখো তুমি, আমি শুনতে চাই তোমার মুখে যে আমি আর কোনো দিনও বাসে যাব না, কিন্তু আলহামদুলিল্লাহ না, আমার একদমই এরকম বাজে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। যাওয়ার সময়টা আলহামদুলিল্লাহ খুব স্মুথলি গেছি। এখন বাকিটা দেখা যাক, আসার পথে কি হয় আল্লাহই ভালো জানে। কিন্তু এখন অবধি যাত্রাটা ভালোই ছিল। আর এটা হচ্ছে ওদের হাট বাজার বসে না, ওইগুলো দেখতে ভালোই লাগতেছিল, মেলার মতো। এখানে আরও একবার থামছে 2 ঘন্টা আমাদের গাড়ি চলার পর, ইন্ডিয়া ঢোকার পরে এখানে হচ্ছে আরও একবার যাত্রা বিরতি দিছে। এখন আবার 2-2.5 ঘন্টা একসাথে গাড়ি চলবে, তারপর আমরা পৌঁছে যাব। আমরা মার্কুইজ স্ট্রিটে যাব এবার। আর এর আগেও যে 2বার গেছি তখন ওইখানেই ছিলাম, নিউ মার্কেট এরিয়াতে। কারণ কলকাতা যাওয়া মানেই হচ্ছে ঘোরাফেরা আর খাওয়া দাওয়া। ঘোরা হয়তো বা দেখার ওরকম কিছু নাই, বাট যারা ফুড লাভার আছেন আমাদের মতো, যারা খেতে পছন্দ করেন, শপিং করতে ভালোবাসেন, তাদের জন্য কলকাতায় মানে বেস্ট, মাস্ট বি যে স্ট্রিট ফুড আর হচ্ছে যে ট্রেডিশনাল খাবার এনজয় করা। এটা হচ্ছে আমাদের হোটেল রুমটা, আলহামদুলিল্লাহ ভালোই ছিল, খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। বাথরুমটা, ওয়াশরুমটাও খুবই ভালো ছিল, একেবারেই ওরকম মানে খারাপ ছিল না, খুবই সুন্দর ছিল। আর আমাদের পাশেই ছিল আব্বু আম্মুদের রুম, আর এটা হচ্ছে আমাদের রুম। আর আমরা দুপুরবেলা লাঞ্চ করতে চলে আসছি। এখন আমরা খাবো হচ্ছে গরুর মাংসর ভুনা। আর হচ্ছে এখানে দেখলাম যে কাকা এই যে গরম গরম ভাজতেছিল পরোটা, মচমচা করে।
আর দেখলাম হচ্ছে এক সাইডে কাকা ইয়ে বানাচ্ছে, বিফ শিক বানাচ্ছে। তো এই শিক কাবাবগুলোর কথা আসলে বলে শেষ করার মতো নেই। যে দেখেন আমি ছোচা বিলার মতো পুরোটা ভাত খেয়ে সাইডে একটুখানি শিক রেখেও দিছি, মানে সর্বশেষে এই শিকটা মুখে দিব। আমার মানে এখনই চোখে মানে মুখে পানি চলে আসতেছে, এত মজা ছিল। শিকের মাত্র 20 টাকা করে শিক ছিল, তাই এত মজা। তারপর আমরা শ্রী লেদারে চলে আসলাম। শ্রী লেদার থেকে আমরা কিছু র্যান্ডমলি চলার জন্য কিছু জুতা টুতা কিনলাম বাচ্চাদের। এখন চলে যাব হচ্ছে আমাদের হোটেল রুমে। আজকে সকাল থেকে রাত অবধি এই হচ্ছে আমার কলকাতার ফার্স্ট ট্রিপটা ছিল।